মজাদার ছোট মাছ রান্না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসছি মজার একটা রেসিপি। ছোট মাছ পছন্দ করে না এমন কেউ নেই, আর তার ভিতরে যদি হয় এইরকম লোভনীয় একটা মজাদার রান্না, তাহলে তো আর কথাই নাই। তো আজকে আমি দেখাবো খুবই সহজে ঝটপট কি করে এত লোভনীয় একটা রেসিপি আপনারা রান্না করে নেবেন। তো প্লিজ আপনাদের ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, ভিডিওটা কেউ স্কিপ কর, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, টেনে টেনে ভিডিওটা দেখবেন না। তো চলুন শুরু করি মজাদার রেসিপিটি আর কথা না বলে। তো আমি আজকে ছোট মাছ রান্না করার জন্য এখানে আমি নিয়েছি ছোট মাছ, এই যে দেখুন। আর মাছটা কিন্তু আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোট মাছে কিন্তু প্রচুর ময়লা থাকে, তো এগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো এগুলো যেহেতু ছোট মাছ, তাই ধুতে গেলেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হয়, যেহেতু ধুতে গিয়ে আবার মাছটাকে ভেঙে ভর্তা করে ফেলবেন না। আর এই মাছটা যেহেতু একেবারে টাটকা ছিল, আমাদের পুকুর থেকেই ধরে নিয়ে আসছে, তো আমি সঙ্গে সঙ্গেই কিন্তু মাছটা রান্না করেছি কেটে ধুয়ে। তো এই তো দেখুন, মাছটা কিন্তু আমি আস্তে করে একেবারে অনেকক্ষণ ধরে, মাছটা যতক্ষণ না পরিষ্কার পানি বের হয়েছে, আমি কিন্তু মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখুন এখানে আমি এখানে আমি টমেটো নিয়েছি একটা মাঝারি সাইজের, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি কাঁচামরিচ ফালি করে, আর নিয়েছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা কিন্তু এই রেসিপিতে একটু বেশি লাগে। ছোট মাছ রান্নায় সবসময় পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে। আর হ্যাঁ, এই ছোট মাছের মাথাটা কিন্তু অনেকে ফেলে দেয়, আমি কিন্তু মাথাটা ফেলে দেইনি, কারণ মাথায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। তো আপনারা চাইলে মাথাটা ফেলে দিতে পারেন, তো আমি ফেলে দেইনি, আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে আমি এখানে দেখুন একটা কড়াইয়ে মাছগুলো ঢেলে নিয়েছি। তারপরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ কুচি। তারপরে আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ ফালি। এখানে আমি দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ বাটা, অল্প পরিমাণে, যেহেতু আমার মাছের পরিমাণ কম, আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী কম বেশি করে মশলাগুলো অ্যাড করে নেবেন। তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম রসুন বাটা। তো বাটা মশলা আমি 2টাই ব্যবহার করছি, তো এখানে বেশি মশলার প্রয়োজন হয় না। তারপরে আমি এখানে দিয়ে দিলাম আমার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল। ছোট মাছটা রান্নায় একটু তেলটা বেশি দিবেন। তো দিয়ে আমি এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। টমেটোটা কিন্তু আমি আগে দেইনি, তো এবার আমি খুব ভালো করে আস্তে করে হাত দিয়ে মেখে নেব। এটাকে হাত দিয়ে মেখে নিলেই কিন্তু খুব সুন্দর হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি। তো নেওয়া হয়ে গেলে আমি এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। এই যে দেখুন, আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এই ছোট মাছ যেহেতু, এটা রান্নায় কিন্তু বেশি পানির প্রয়োজন হয় না। তো এই তো দেখুন পানি দিয়ে তারপরে আমি এখানে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এই যে দিয়ে দিচ্ছি উপর থেকে। টমেটোটা আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন লম্বা করে কেটে নেওয়ার, তাহলে টমেটোটা মাছের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে, এরকমই থাকবে। আর এটাও কিন্তু আমাদের গাছের টমেটো, একেবারে পাকা লাল টকটকে। টমেটোটা তরকারির ভিতরে দিলে, যে কোনো রেসিপিতে দিলে খেতে খুবই ভালো লাগে। তো তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে চুলাটা অন করে দিয়েছি। তো দেখুন তারপরে আমি 1 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এই তো দেখুন, আর কালারটা দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। তো তারপরে কিন্তু আমি আলতো হাতে একটু এটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিচ্ছি। তো এটা একটু সাবধানেই করবেন। এই তো দেখুন, তো উল্টে পাল্টে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব।
1 মিনিটের জন্য। এই রান্নাটা কিন্তু যদি সব মাখানো থাকে তাহলে কিন্তু এটা বেশিক্ষণ রান্না করতে হয় না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো তারপরে এই তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 2টা সুগন্ধি লেবুর পাতা, যেটা বড় লেবু হয়। এই যে দেখুন সেই পাতা দিয়ে দিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন যদি এই পাতাটা থাকে দেওয়ার, এই পাতাটা এই ছোটো মাছে দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, অসাধারণ মজার হয়। আপনারা প্লিজ চেষ্টা করবেন এই পাতাটার, আর যদি না থাকে সেক্ষেত্রে তো স্কিপ করবেন, কিন্তু এভাবে পাতাটা দিয়ে আপনারা একবার রান্না করে দেখবেন। তো তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কয়েক সেকেন্ডের জন্য। তো এই তো দেখুন আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। তো দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি, যেহেতু পাতাটা দিয়ে দিয়েছিলাম। তো পাতাটা কিন্তু আপনারা নামানোর একটু আগেই দিয়ে দিবেন, বেশি আগে দিতে যাবেন না। তো দেখুন আমি আবারও একটু জাল করে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেব না, এই যে পানিটা আমি শুষে নেব, এর ভিতরে শুধু তেলটাই থাকবে, কোনো পানি থাকবে না এক্সট্রা, এটা ভিজা ভিজা মাখা মাখা থাকবে। তো প্লিজ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন, অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা অল বাটন ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখতেই পেলেন আমি কিন্তু এখানে কোনো পানি রাখিনি। তো এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো এই যে দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে দেখুন, আর দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। যেহেতু রমজান মাস, সেহরিতে কিন্তু অনেকেই খেতে পারি না আমরা, এই যে আমি কিন্তু সেহরিতে তেমন খেতে পারি না, যদি একটু ভর্তা ভাজি হয় তাহলে খেতে পারি। তো এই যে দেখুন এরকম একটা রেসিপি যদি সেহরিতে থাকে তাহলে তো আর কোনো কথাই নাই, নির্দ্বিধায় একেবারে স্বরুচিতেই কিন্তু 1 প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলতে পারবেন। তো এই তো দেখুন আমি কিন্তু প্লেটে তুলে নিয়েছি, আর দেখুন এই যে আমার কিন্তু একটা মাছও ভেঙে যায়নি, মাছগুলো কিন্তু সব এই যে এরকম গোটা গোটাই রয়ে গেছে দেখুন, আর কত সুন্দর লাগছে। তো প্লিজ আপনারা এভাবে একবার বাসায় ট্রাই করবেন, আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।